এই চাঁদপুর বাজারে ঢুকে দেখছেন একটা 20 কেজি ওজনের মাছ 1000 টাকা কেজি। আপনি এই বাজারে একজন ধনী মানুষ, যদি আপনি এই মাছ না কিনেন তাহলে আপনি কৃপণ। না কেনার কারণে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি না কিনলে মাছ নষ্ট হবে সন্দেহ হতে হতে। ওই মাছ যদি একজন রিক্সাওয়ালা কিনে, ও আর জান্নাতে যেতে পারবে না। ও তখন অহংকারী, ওর জন্য এটা কিনা হবে না, ওকে পুঁটির মাছ কিনতে হবে। এটাই বিধান, এটাই জীবন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, গরিব মানুষ বাজারে 1 কিলো ওজনের মাছ কিনে খেতে পারবে না। এখন গরিব যদি আমি 250 গ্রাম মাছ কিনে খাই, তাহলে কি কিনে খেতে হবে? 2 পুঁটি মাছ কিনে খাবে? কি খাবে আবার? উনি এটা বোঝাতে চেয়েছেন যে তোমার আর্থিক অবস্থা যেমন, তুমি সেইভাবে চলো, তাহলে তোমার সংসার অসুবিধা দেখা দেবে না। আর তুমি যদি গরিব অহংকারী হতে চাও, তাহলে বিপদ। আর গরিব অহংকারী জান্নাতে যাবে না। কি বললাম বুঝলেন না? আপনি গরিব মানুষ আর আমি ধনী মানুষ, বাজারে আমি ইলিশ মাছ কিনেছি, আপনি যদি ওইটা থেকে হিংসা মরেন যে মমতাজ ইলিশ মাছ কিনলো, আমি দেনা করে 4 কেজি ইলিশ মাছ কিনে নিই, এটা তো ঠিক নয়। আপনি পরিবারের উপরে অত্যাচার করলেন, ঋণগ্রস্ত হলেন, নিজের প্রতি, নিজের নাফসের প্রতি জুলুম করলেন। আপনি যেমন মানুষ তেমন খাদ্য গ্রহণ করুন, অসুবিধা কিছু নেই।